আজকে নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার ব্রজভাবে ভাবিত হয়ে ব্রজভাব মানে এই যেদিকে কথা বললে কিন্তু হবে না, আমি প্রথমে বলেছি ব্রজভাব মানে বৃন্দাবনের কথা অনুসরণ করে আর ব্রজ অভিসারিণীর ভাবে মানে শ্রীমতী রাধারানীর ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আমার বিভোর হয়েছে। এদের আমি কি দিয়ে থামাবো আমি নিজেই জানি। বিহারি যে এইবারে গল্প শুনে দেখে একটা কথা কিন্তু একবার নইলে দুইবার এক কথা আমি যদি বলি না আপনারা চুপ করেন চুপ করেন চুপ করেন। তারা যে আসনে বসে আছে আসনটা হচ্ছে মহারাজা পরীক্ষিতের আসন। লক্ষ্য করুন মন থেকে আপনারা যে আসনে বসে আছেন আর আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি আগে ওখানে একটা প্রণাম করে তারপরে বসতে হয়। জায়গা পেলাম আর বসে গেলাম নয়, আগে ওই জায়গাটা প্রণাম করতে হয়, তাহলে তাদেরকে শ্রদ্ধা করা হয়, তাদেরকে ভক্তি জানানো হয়। আর সেই ভক্তির আসনে বসে আপনার সংসারের কথা যদি আপনি শুরু করে দেন তাহলে এই পাপ রাখার আর কোনো জায়গা হবে না। হ্যাঁ, শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত দিলেন এগুলো ভক্তি দিয়ে শুনতে হয়। লক্ষ্য করবেন গৌর হরিকে দর্শন করে বৈষ্ণব করে পদকর্তা বলছে যে ব্রজ অভিসারিণীর ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর। গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকে নবদ্বীপ চাঁদ বললেন নবদ্বীপের মধ্যে যেন আজকে চাঁদের উদয় হয়েছে। কোন চাঁদ? বলে পার্থিব মায়াময়ী জগতের চাঁদ নয়, গৌর হরি বল। ও মাইরা, এই পার্থিব মায়াময়ী জাগতিক জগতের আমাদের জাগতিক জগতের ঘনীভূত অন্ধকার নাশ হয়ে যায়, কিন্তু এই পার্থিব মায়াময়ী জাগতিক জগতের চাঁদ ও যখন আকাশে উদয় হয় মানুষের মনের ভিতরে কি চাঁদের আলো পৌঁছাতে পারে? করে ঘরের কোনায় সেখানে কিন্তু চাঁদের আলো পৌঁছায় না। আর বনে যেখানে গভীর বনে জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে কিন্তু চাঁদের আলো পৌঁছাতে পারে না। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নবদ্বীপ চাঁদ বলে বলছে আমার গৌর যদি একবার উদয় হয়ে যায় বলেন শুধু জাগতিক জগৎ নয়, তো পাপ রাশিকে নিধন করে ওই ভক্তের ভিতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করে তার ভিতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। তিনি কে না, তিনি হচ্ছে একমাত্র আমার গৌর। বললেন জীবের হৃদ আকাশটাকে
আলোময় করবার জন্য এই কলিযুগের ভিতরে পাপে অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে গেছে। কলিযুগের মানুষের না আমাদের ভিতরে একবারে পাপে জর্জরিত হয়ে গেল। আজকে আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য তিনি মধুমাখা নামের দাবি মাথায় করে নিয়ে বৈষ্ণব তিনি বলছে যে আমার গৌর যেন নবদ্বীপ চাঁদ। এই চাঁদ যদি একবার কারোর হৃদ আকাশ উদয় হয়ে যায় তাহলে এব জগতের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য স্ত্রী পুত্র কন্যা তাদের আর কোনো কিছু ভালো লাগে না। এই গৌর চাঁদের যে ভক্তের একবার কৃপা করেছে, যে ভক্তের হৃদ আকাশে একবার আমার গৌর চাঁদ উদয় হয়েছে, এব জগতের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য টাকা পয়সা সারা জীবন তো রঙ্গ তামাশা করে গেলাম, কত রঙ্গ করে আমাদের দিনগুলো আমরা অতিবাহিত করে গেলাম, সংসার মধ্যে আমার 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 উচ্ছিস। কিন্তু একবার কৃষ্ণ বলে কেঁদে দেখ এই নামের ভিতরে কত শান্তি লুকাই আছে। আমরা আমাদের গৌরকে এই যে গৌর পেয়েছি 12 বছর সাধনা করেছে কোথায় গঙ্গার কূলে, হাতে তুলসী পত্র নিয়ে মা গৌর এসে বলে তিনি সাধনা করেছিলেন। তিনি সাধনা করেছিলেন মায়ের এই জায়গাটা। তাহলে আজকে আমরা গৌর হরিকে পেয়েছি অবদানকার অদ্বৈত আচার্য অদ্বৈত প্রভু তিনি সাধনা করে আমার গৌর হরিকে এনেছেন। দেখুন এই যে সচিমাতা এই আমার সচিমাতার কিন্তু 10টা সন্তান হয়েছিল। এই গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে সচিমাতার 8টা কন্যা হয়েছিলেন। মন্দির শুনবেন 8টা কন্যা হয়েছিলেন। এই 8টা কন্যা মারা গিয়েছিলেন। এই 8টা কন্যার পরে বিশ্বরূপ এসেছিল, সেই বিশ্বরূপ সচিমাতাকে ছেড়ে চলে গেলেন। আর বিশ্বরূপের পরে আসলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিমান। তাহলে এই যে সচিমাতার 8টা কন্যা মারা গেলেন কেন? আমি আসছি সেই পরিবার সচিমাতাকে